থাইরয়েড যাদের আছে তাদের মনে হয় আর শত্রুর প্রয়োজন হয় না। এই রোগের বয়স যত বাড়তে থাকবে তত সে তার প্রভাব বিস্তার করা শুরু করবে। থাইরয়েড একটি দীর্ঘমেয়াদী রোগ যা কখনোই ভালো হয় না, কিন্তু কন্ট্রোলে থাকে। কখনো কখনো এটি ডায়াবেটিসের চাইতেও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে জ্বর, ঠান্ডা, কাশির মতো প্রকাশিত কোনো রোগ না। সে আস্ত একটা প্যাকেজ যা নীরব ঘাতকের মতো সারা জীবন কাজ করে থাকে। অনেকটা পরিবারে কিছু কিছু মেম্বারের মতো যাদের ক্ষতি আসলে প্রকাশিত হয় না, নীরবে চলতে থাকে। থাইরয়েড মূলত একটা হরমোনজনিত রোগ যেটা টিএসএইচ হরমোনের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এই রোগটা আমার প্রথম ধরা পড়ে আমি যখন অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দেই। হঠাৎ করে আমি অনেক বেশি মোটা হয়ে যাই। আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করে। প্রায় রাতেই জ্বর জ্বর অনুভব হয়, আর এত বেশি অলস লাগতো যা বলার মতো না। তখন আমি পপুলারে ঢাকা মেডিকেলের একজন ডাক্তার দেখাই। সে আমাকে মোটামুটি অনেকগুলো টেস্ট দেয় এবং সেখান থেকে আসে যে আমার টিএসএইচের পরিমাণ একটু বেশি, 9.50 খুব সম্ভবত ছিল। রিপোর্ট দেখে সেই ডাক্তার আমাকে অ্যান্ড্রোক্রাইনোলজি ডিপার্টমেন্টে রেফার করে। অ্যান্ড্রোক্রাইনোলজি ডিপার্টমেন্টে সাধারণত হরমোনজনিত রোগের ট্রিটমেন্ট হয়, যেমন ডায়াবেটিস, থাইরয়েড, এই টাইপের ডিজিজগুলো। অ্যান্ড্রোক্রাইনোলজিতে দেখানোর পর ডাক্তার আমাকে থাইরক্স 25 সাজেস্ট করে খাওয়ার জন্য। প্রতিদিন সকালে খালি পেটে একটা করে ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর আমি খাবার খাবো, এবং এটা মোটামুটি সব সময়ের জন্য চলবে। এবং 3 মাস পর পর আমাকে ব্লাড টেস্ট করার কথা বলা হয়, যেখানে টিএসএইচ, T3, T4 এই টেস্টগুলোও সাথে করতে হবে। এবং সেই সাথে কিছু লাইফস্টাইলের চেঞ্জ আনতে বলে, এবং বলে যে আমাকে কার্বোহাইড্রেট যেন আমি খুব কম পরিমাণে নেই। শাক সবজি, প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম এসব খাবার যেন প্রচুর পরিমাণে টেক করি, কিন্তু ভাতের পরিমাণটা একদমই কম থাকবে, এবং রুটি সর্বোচ্চ 2টো, এবং সকালে আর রাতে যেন আমি রুটিটাই বেশিরভাগ সময় টেক করি। আরও ভালো হয় যদি রুটি এবং ভাত লাল চালের এবং লাল আটার হয়। সব সময় এত নিয়মকানুন আসলে ভালো লাগে না, কিন্তু আপনি যখনই এই নিয়মকানুনগুলো বন্ধ করে দিবেন, ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন, তখন দেখবেন আপনার শরীরের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে আপনার উপর। কী একটা অবস্থা বলেন।